যত আছেন আমার মা ভগিনী, এই অধম সন্তানী বিনয় বাণী একবার সবাই মিলে উচ্চস্বরে করো দেখি মা উলুধ্বনি মাগো। চমৎকার। মাইদের জোর দেখছেন, সংখ্যায় কম, দেখতে পাওয়া যাচ্ছে না, কোথায় ফাঁকে ফাঁকে বসে আছে, জোর ঠিক আছে। হ্যাঁ, সুন্দর সুন্দর মধুময় আসর, সুন্দর মধুময় বাসর, সুন্দর বাবাদের ব্যবহার, তার থেকে সুন্দর মাইদের কারবার, তার থেকে সুন্দর গ্রামবাসীগণের ব্যবহার, তার থেকে সুন্দর মাইকের ব্যবহার, তার থেকে সুন্দর মাইক ম্যানের ব্যবহার। কারণ ভালো মাইক সুন্দর, তার থেকে অধিক সুন্দর আমার বিপক্ষ পাল্লাদারের ব্যক্তিগত যুক্তিতর্ক, বাঘ বিতণ্ডা, যুদ্ধ, মারামারি, কাটাকাটি, লাঠালাঠি এবং ফাটাফাটি, অধ্যকার দরবার করে গেল যা ব্যবহার, এর মতো সেকালের গুরু দাদুকে কি বলবো, আর একে একটা মেডেল দেওয়া দরকার। কথাই বলে ওরে আমার তুমি, তোমার জন্য 3.5 দিন ভাত খাইনি আমি, সেই কথার কথা। আপনাদের আয়োজিত পাল্লা, আপনাদের মনোমতো, আপনাদের পছন্দ মতো আমাদের দুজনে অভিনীত বিষয় বা লড়াই, একদিকে একাল, একদিকে সেকাল, একদিকে অতীতকাল, একদিকে বর্তমানকাল, একদিকে দাদু ভাই আর একদিকে নাতি ভাই। আমার পাল্লাদারকে সাজিয়ে দিয়েছে দাদুর ভূমিকায়, আমাকে দিয়েছেন নাতির ভূমিকায়। নাতির ভূমিকায় দাঁড়িয়ে সর্বপ্রথম আসর মাঝখানে এসে আমি আমার বন্দনা গীতিকে ইতি রেখে তার চলা বলার পথকে প্রশস্ত করে দেওয়ার জন্য আমি ছোট্ট ছোট্ট করে মাত্র গুটি কয়েক দাবি বা জিজ্ঞাসা করে গিয়েছিলাম। আমি আহামরি এমন কোনো দাবি আমি তার মাথার উপর চাপিয়ে দিয়ে যাইনি তাতে বহন করতে ব্যথা হয়, যাতে বহন করতে কষ্ট হয়। হেই আমার পাল্লাদার, আমার দাদু ভাই, তোমার যুগ ভালো যুগ, তোমার যুগ সত্যের যুগ, তোমার যুগ ধর্মের যুগ, তাই যদি হলো তোমার ধর্ম কেন কমে গেল? সত্য যুগে 4 প ধর্ম ছিল, ত্রেতা যুগে 4 প থাকলো না, 3 প ধর্ম হলো। এমনকি কুকর্মের ফলে, এমনকি অধর্মের ফলে তোমার 1 প ধর্ম কমে গেল। দাপর যুগে 2 প ধর্ম হলো। ত্রেতা যুগে এমনকি কুকর্মের জন্য, এমনকি অধর্মের জন্য আবার 1 প কমে গিয়ে দাপর যুগের মাঝখানে 2 প ধর্মতে দাঁড়িয়ে গেল। কলি যুগের মাঝখানে এমনকি অধর্মের কারণে আজ কলিযুগ 1 প ধর্মতে দাঁড়িয়ে গেছে। এই আমার দাদু ভাই, বলো আমার পাল্লাদার, তোমার ধর্মের এমন অধোগতি কেন? এই কেন কথাটা কাটা না বাবা কবিগান। আপনাদের দরবারে দাঁড়িয়ে, আপনাদের কাছে এসে, আপনাদের কাছে হেসে, আপনাদের কাছে রসিয়ে, আপনাদেরকে বসিয়ে, আপনাদের কাছে বলে দিয়ে চলে গেল কত কথা মাগো। হ্যাঁ, বলছে এরা ভোরবেলায় টহল দিতে যায়, এরা টহল দেয় 2 চালের জন্য, কলার জন্য। হ্যাঁ, এরা লোভে পড়ে টহল দেয়। যা বলেছে বলেছে, কথা আর জন্য বলো না। হ্যাঁ, কোটা চাল কলার জন্য টহল দেয় ভোরের বেলায়, ভোরের বেলাতে নিশি প্রভাত হওয়ার পূর্বে দাঁড়ে দাঁড়ে টহল দিয়ে বেড়ায়। হ্যাঁ, চাল কলা আমাদেরকে দিতে হয়। কেন দিতে হয় না? ভোরবেলায় ওই হরিনাম সংকীর্তন আমাদেরকে শুনিয়েছে। হ্যাঁ, নিজের ঘুমটাকে নষ্ট করে, তাই না, নিজের ঘুমটাকে নষ্ট করে, তা আবার শিশির ঝরা রাতে ভোরবেলায় আমাদের দাঁড়ে দাঁড়ে যখন হরিনাম দেয়, তখন আমাদের ওই হরিনাম শুনে ঘুম ভেঙে যায়, আমাদের মনটা পাগল করে দেয়। ওই পাগল করা ওই সুমধুর হরিনামে আমাদের জীবন সার্থক হয়, সারা দিনটা ভালো যায়। তাই আমরা খুশি হয়ে চাল কলা, হ্যাঁ, বিভিন্ন ফল ইত্যাদি মিষ্টান্ন আমাদেরকে দিতে হয়। এটা লোভে পড়ে না, এটা এমনিতেই পড়ে। হেই আমার পাল্লাদার, তোমাকে আমি বলে যাই। তবে হ্যাঁ, তারা চাল কলা আতপ এগুলো নিয়ে যায়, ঘরে গিয়ে কি করে? তারা বিক্রি করে খায়। হ্যাঁ, বিক্রি করে খায় না, তারা কি করে? 5টা ছেলে বুলে মৎসবে লাগায়। হ্যাঁ, 5 জনের সেবা হয়। তাই হে আমার পাল্লাদার, যেটা জানো না সেইটা বলবার চেষ্টা করো না। আমি তোমাকে দাবি রেখে গিয়েছিলাম, বলো সত্য গেল, ত্রেতা গেল, দাপুর যুগে যখন ভগবান এলো, তাহলে ভগবান দাপুর যুগ শেষ হবার 100 বছর আগে এসেছিল ভগবান। বলো তার আগে
কে শাসন করেছিল তোমার এই দাপর যোগ? হে আমার পাল্লাদার, তুমি সভ্য সবার মাঝখানে খুলে বলে যাও। হে আমার পাল্লাদার বলে গেছে আপনাদের দরবারে দাঁড়িয়ে কে শাসন করেছিল, কিভাবে শাসন করেছিল আপনাদেরকে বলল, আপনারা শুনলেন। কি বাবা, তাই তো হয়েছে? তো হলেই ভালো। হ্যাঁ, আপনাদের হয়ে থাকলে আমারও হলো। তবে আপনারা যেভাবে শুনছিলেন বসে বসে, আমিও শুনছিলাম আপনাদের আসনে শ্রোতার মতো বসে বসে। তবে আপনাদের শোনা আর আমার শোনা তো এক নয়। হ্যাঁ, আপনাদের শুনে ভালো লাগছিল, আর আমার শুনে বুকের ভেতরটা হু হু করে যেন জ্বলছিল। এই আমার পাল্লাদার বলে কি, এই আমার পাল্লাদার করে কি, আজ কি করে গেল আর কি বা বলে গেল। হ্যাঁ, যাই হোক বাবা, আমি আর তার কথাগুলো প্রশংস তুলে আমার বলতে গেলে সময় অতিবাহিত হয়ে যাবে। আপনার যদি পেয়ে থাকেন তবে অধিক ভালো। যাই হোক, একদিকে একাল আর একদিকে সেকাল। আমার পাল্লাদার বলে গেছে এখন হয়েছে কলিযুগ, এখন হয়েছে কলিযুগ। তোমার ধন্য ধন্য কলিযুগ সর্বযুগ সার, যেখানে অবতীর্ণ হলেন তোমার গৌর অবতার। যেখানে গৌর অবতীর্ণ হয়েছে সেখানে জগাই মাদাইকে উদ্ধার করেছে, কিন্তু তোমার এই কলিযুগের মাঝখানে দেখতে পেলাম সবাই জগাই মাধায়। হ্যাঁ, সবাই জগাই মাধায়। হ্যাঁ, সবাই কি মদ খায়? সবাই জগাই মাদায় হয়? সবাই যদি জগাই মাদায় হতো তাহলে আর গৌর হরির মতো যদি কেউ না থাকতো তাহলে বিশ্ব সংসারটা উচ্ছন্নে চলে যেত। হ্যাঁ, এখনো পর্যন্ত আছে বাবা লোকনাথের মতো ছেলের জন্ম হয়েছে। যেই বাবা লোকনাথ তিনি জন্মগ্রহণ করেছে, সাধনায় সিদ্ধ লাভ করেছে, যে কথা ভগবান পর্যন্ত বলতে পারে নাই। রনে বনে জনে জঙ্গলে যেখানে থাকবে, বিপদে পড়বে, আমাকে স্মরণ করবে, আমি সেই বিপদ থেকে উদ্ধার করব, ভগবান বলতে পেরেছিল? এ কথা ভগবানও বলতে পারে নাই, বলেছিল বাবা লোকনাথ। তাই শুধু জগাই মাদাই মতো ভক্ত নাই, বাবা লোকনাথের মতো ভক্ত আছে। হ্যাঁ, রামকৃষ্ণের মতো ভক্ত আছে। সেই দিকে লক্ষ্য করে তুমি আগিয়ে যাও। হ্যাঁ বাবারে, কোন গল্প করেছে? হ্যাঁ, একটা চিঠি দিলাম লিখে ওই সুরটা গিয়েছে হরি নামে। হ্যাঁ, সুর কোনোদিন মন্দ হয় না। হ্যাঁ, ওই একটা চিঠি দিলাম লিখে ওই সুরটার মধ্যে অনুপ্লাস আছে, লয় আছে, তাল আছে, ছন্দ আছে, নাই? হ্যাঁ, এটা মন্দ তুমি কি করে বললে? একটা হিন্দি গান, সেই হিন্দি গানের সুরটা মন্দ তুমি কি করে বলবে? তার মধ্যে সুর আছে, লয় আছে, ছন্দ আছে, বয়াল আছে। সেটাকে তুমি লয় খারাপ বলে কি করে তুমি গণ্য করবে? তাই হে আমার দাদু ভাই, গান আছে, সেই গান থেকে লক্ষ্য করো, সেই গান থেকে আগিয়ে চলো। হ্যাঁ, আর সেই দিকে লক্ষ্য করে তুমি কথা বলে যাও। দাদু আমার খুব চালাক, জানেন? এত বড় চালাক। দাদু একদিন এসেছে বাড়িতে, কত আদর করে যত্ন করে সোহাগ করে তাকে খেতে দিয়েছি, বসতে দিয়েছি, আসন দিয়েছি। হ্যাঁ, তারপরে আমার রাজনীতি কথা শুনবে, আমার সমাজনীতি কথা শুনবে, আমার ধর্মনীতি কথা শুনবে। দাদু মা আমার রাজনীতি, ভালো রাজনীতি। দাদুর যুগে এমন আমার রাজনীতি ছিল, মেয়ে ছেলেকে পাঁঠার সঙ্গে, ছাগলের পাঁঠার সঙ্গে পর্যন্ত বিয়ে দিয়েছিল। হ্যাঁ, মা গান্ধারী বলে একটা মেয়ে ছিল, জানেন? এটা মহাভারতের কথা। মা গান্ধারী, তার একটা প্রথমে একটা পাঁঠার সঙ্গে বিয়ে হয়েছিল, ছাগলের পাঁঠা। হ্যাঁ, তারপরে হয়েছিল অন্ধ ধৃতরাষ্ট্রের সঙ্গে। তাহলে এত বড় রাজনীতি, এগুলো সব রাজনীতি ছাড়া আর কিছু নয় বাবা। তারপর আবার এত বড় রাজনীতি যে অন্ধ রাজার সঙ্গে বিয়ে দিয়েছিল একটা ভালো মেয়ের। তার স্বামী অন্ধ বলে নিজে আবার চোখে কাপড় বেঁধে বসেছিল। ওমা, স্বামী যদি কান্না হয়, স্বামী যদি খোঁড়া হয়, তোমরা চোখে কাপড় বেঁধে বসে থাকবা? হ্যাঁ, শান্তি যদি পাটা যদি খোঁড়া খুনি খুনিয়ে চলে, তোমরা কি স্বামীর সঙ্গে খুনি খুনিয়ে যাবা? তার কি স্বামী সেবা হয় না? স্বামী ভক্তি কথা বলা যায় তাকে, তাকে স্বামী সেবা করা হয় না। স্বামী সেবা করার ভয়ে চোখে কাপড় বেঁধে বসেছিল, যাতে আমি নিজে অন্ধ সেজে বসে থাকবো, স্বামীকে আর স্নান করাইতে হবে না, তাকে আর পায়খানা ঘরে নিয়ে যেতে হবে না। হ্যাঁ, কান্না মানুষ সে যদি অন্ধ হয় তাহলে তার বউ সেবা করবে, নিজের স্বামীকে সেবা করানোর ভয়ে নিজে চোখে কাপড় পেতে বসেছিল। এত বড় রাজনীতি। তাই এত বড় চালাকি আমার দাদু ভাই। তাই এসেছে আমার ঘরে, বলবো আমি তোমার তরে বহু কথা তোমাকে আমি ধরে ধরে তা যত্ন করে আদর করে তাকে ভালো মন্দ খাইয়েছি। হ্যাঁ, এই সামনে নবান গেল, তারপরে দিন বাবা ভালোই বুঝতে পারছেন, ভোগ ভালো হয়েছে, খাসির মাংস একবারে কষা কষা করে রান্না করে। হ্যাঁ, 5 তরকারি, ডাল, চাটনি, পাঁপড় ভাজা। হ্যাঁ,
যা লাগে মিষ্টি দই খাওয়ার পরে রাত 12টার পরে হ্যাঁ আমি শুইয়ে দিয়েছি ওই 3 তলার উপরে। দাদুকে বলছে, ও দাদু তুমি থাকবে কোথায়, শোবে কোথায়? তা বলছে আমার 3 তলার উপরে বাবার গাড়ি তো ছিল না, আমি ওই 3 তলাতেই থাকবো। তো হ্যাঁ ঘুরে ঘুরে থেকে থেকে 3 তলায় বেশ দাদু ভাই 3 তলায় 3 নাম্বার রুমে তাকে জায়গা দিলাম। রুমটা ঝাঁকার রুম, ভালো রুম, হ্যাঁ খাটের মধ্যে জায়গা দিলাম। তারপরে বললাম, দাদু ভাই তুমি এবার ঘুমিয়ে পড়ো, আলোটা আবার নিভিয়ে দেবো না জ্বলবে? তা বলছে, ও দাদু ভাই ওই আলো জ্বলা হইলে আমার ঘুম আসবে না, আলোটা নিভিয়ে দাও। বেশ আলোটা নিভিয়ে দেবো, ঠিক আছে, তুমি সুইচগুলো ভালো করে টেপা টিপি শিখে না। তা বলছে, ও টেপা টিপি আমি জানি, ও টেপা টিপি আমার জানা আছে, তুই যা সোজা। হ্যাঁ তাই দেখো ভালো করে দেখে নাও, এই দেখো আলো সুইচ, এটা আলো সুইচ। বলছে হ্যাঁ হ্যাঁ বেশ বেশ। তা এটা ফ্যানের সুইচ? তা বলছে তুই যা, আমার সব জানা আছে, আমারও দেখা আছে, মোটেই কলা কিছুই জানা না। হ্যাঁ এইবার শুইতে চলে গিয়েছি আমি। এইবার রাত 12টার পরে, হ্যাঁ বহুদিন পরে পেটে যদি ভালো মন্দ পড়ে, হ্যাঁ বহুদিন পরে, এবার খারাপ খাবার খেয়ে খেয়ে যদি তেল মশলা ভালো মন্দ খাবার যদি পেটে পড়ে, দেখবে সেই দিন দেখবেন কি অবস্থা হবে, নিম্নচাপ হবেই হবে। হ্যাঁ এ দাদু ভাই আমার নিম্নচাপ আরম্ভ হয়ে গেছে রাত 12টার পরে, কিন্তু পেট হর হর করছে, হর হর মর মর ঘর ঘর করতে করতে বাবা মনে হয়েছে এবার পায়খানা যেতে হবে। হ্যাঁ এবার নিম্নচাপ হবেই হবে। এবার চিন্তা করছে আমি যাব কি করে, অন্ধকার, তাড়াতাড়ি করে গিয়ে বাবা ওই অন্ধকারে কানার মতো গিয়ে সুইচ আর খুঁজে পাইছে না, সুইচ আর খুঁজে পাইছে না, কোনখানে সুইচ রে বাবা, কোন জায়গায় সুইচ, সুইচ আর খুঁজে পাই না। হ্যাঁ তবে পেয়েছে যখন একটা সুইচ টিপে দিয়েছে, ও বাবা সুইচটা আবার ফ্যান চলতে লেগেছে, শীতের পরে আবার ফ্যান চলতে লেগেছে। হ্যাঁ একটা শীতে হার কোনানে শীত, আর আবার ফ্যান চলতে লেগেছে, ফ্যান কিন্তু আর বন্ধ করতে পারে না। তাড়াতাড়ি করে ফ্যান বন্ধ তাড়াতাড়ি করতে গিয়ে বাবা মাল আন্ডার প্যানে ঝেড়ে দিয়েছে, আর চাপ সহ্য না করতে পেরে একবারে আন্ডার প্যানে মাল ঝেড়ে দিয়ে এবার চিন্তা করছে এবার ফেলবো কি করে, এবার রাখবো কোথায়, থবো কোথায়। এইবার ভালো করে খুলে এবার ভালো করে পুঁটলি করে নিয়ে ওপর দিকে তাকিয়ে দেখছে, হ্যাঁ খানিকটা ফাঁকা আছে ঘুলঘুলি। হ্যাঁ ওই ওপর দিকে ঘুলঘুলি দিকে লুক করে ফেলতে যাবে, যেই না ফেলতে গিয়েছে ফ্যানে লেগে গিয়েছে। আর যেই না ফ্যানে লেগে গিয়েছে কি অবস্থা হবে বুঝতে পারছো, গোটা ঘর ফরফর ফরফর করে ফেলে একবার ঘর একবার ছতকারি করে দিয়েছে, গোটা ঘর মলাই হয়ে গিয়েছে। সকালবেলায় উঠে দাদু দেখছে আমি করেছি কি সর্বনাশ করেছে, মাল কোথাকার মাল কোন জায়গায় তুলে দিয়েছি রে বাবা। হ্যাঁ সকালবেলায় উঠে আমার নাতি ভাই এত সুন্দর ঝাকাস ঘর, মোজাক করা ঘর, মার্বেল বসানো ঘর, যদি আমি সর্বনাশ করে দিয়েছি, জানতে পারে আমাদের ঘর ছাড়া করে দেবে। তাড়াতাড়ি করে কিন্তু বাহির হয়ে গিয়েছে, ওই মেথর পাড়া খুঁজতে গিয়েছে, মেথর খুঁজতে গিয়েছে। হ্যাঁ মেথর পাড়া গিয়ে মেথরকে ডেকে এনে বলছে, কালু আসো। হ্যাঁ দাদু বলো। তা বলছে চল আমার সঙ্গে চল। বলে এত সকালবেলায়? হ্যাঁ সকালবেলাতেই তো দরকার। এইবার কিন্তু মেথরটাকে ধরে নিয়ে এসে চল বাড়ি চল, বাড়িতে নিয়ে পায়খানা ঘর ঢুকছে। তা বলছে না ওই দিকে নয়, ওই 3 তলায়। ও 3 তলায় যদি পায়খানা ঘর থাকে, তো সবারই থাকে এখনকার দিনে, চলো চলো চলো। তা 3 তলায় পায়খানা ঘর ঢুকছে। তা বলছে না ওই দিকে নয়, আমার এই রুমে। হ্যাঁ রুমের মধ্যে পায়খানা ঘর, বেশ ভালোই হইলো, ভালো। যেই না ঘরটা খুলে দিয়েছে, বলছে এই দেখ মাল কর সাফাই। তা একবার উপর দিকে তাকাইছে, একবার নিচের দিকে তাকাইছে, আর বলছে ও দাদু মাল তো তলায়, কার মাল তলায় থাকবার কথা, এ তলাকার মাল নামকার মাল উপর দিকে গেল কি করে, এ হইলই বাকি করে আর হবেই বাকি করে। তা বলছে হ্যাঁ যা হয়েছে হয়েছে, তোকে পরিষ্কার করতে হবে। তা হি আমার দাদু ভাই না জানা থাকলে তার এইরকমই অবস্থা হয়। করবো না বেশি দেরি, পাঁচালি প্রবন্ধ ধরি সুর ধর দোহারি গণ দূর করি নিরানন্দ আছেন যত ভক্তবৃন্দ, একবার প্রেমানন্দে তাই গৌর হরি হরি বল। da 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 da
দরদাই রে না 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 দরদাই রে না 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 ও দাদু ভাই ও তুমি যা বলেছো বেশ বলেছো তোমার ভাব গেল জানা তোমার ভাব গেল জানা তুমি যা বলেছো বেশ বলেছো ভাবে গেল জানা তোমার ভাব গেল জানা গো দাদু ভাব গেল জানা গো দাদু ভাব গেল জানা যা বলেছো বেশ বলেছো ভাব গেল জানা যা বলেছো যা বলেছো বেশ বলেছো দাদু তোমার ভাব গেল জানা এই যে তাল বোঝে না মাথা না রে আমাদের গান শুনে অনেক অনেক তাল তাল বুঝে মাথা না রে তাল বুঝে হাতে থাপড় মারে আবার অনেকে বেতালি থাপড় মারে দাদু আমার বেতালের কথা কয় হ্যাঁ আপনারা জানেন আপনার যদি একটা রেশন কার্ড থাকে সেই রেশন কার্ডটা নিয়ে গিয়ে যদি ডিলার মশাই গিয়ে বলা হয় আমার মাল দাও আমার বউয়ের মাল দাও আমার ছেলের মাল দাও আমার বউ মায়ের মাল দাও আমার নাতির মাল দাও দেবে হ্যাঁ আপনার কার্ডে আপনি মাল পাবেন ছেলের কার্ডে ছেলে মাল পাবে হ্যাঁ আপন আপন কার্ডে আপন আপন মাল পাবে তোমার দাদুরা একখানা করাইয়ে এই একখানা কার্ডে এই পাঁচটা ভাইয়া মাল তোলাই তো আর খেত সেটা কে গো নামজাত দ্রৌপদী তার কোয়াটা স্বামী তার হলো 5খানা পতি যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব আপনারা জানেন এই টাকা পয়সা ভাগাভাগি হয় 5টা ভাই থাকলে বাবা যদি সম্পত্তি থাকে টাকা পয়সা থাকে হ্যাঁ বাবা মরে যাওয়ার আগে ভাগ করে দিয়ে যায় টাকা পয়সা ভাগ দেওয়া যায় জমি জায়গা ভাগ করে দেয় বাড়ি গাড়ি ভাগ করে দেয় হ্যাঁ একটা গাই থাকলে সেই গাইটারও আবার ভাগ হয় কিন্তু বউ থাকলে কিনা বউটাকে ভাগাভাগি করে দেওয়া যায় একটা যদি বউ হয় সে বউটাকে যদি বলা হয় একটা বউ হলো ওই একটা বউই 4 ভাই হয়ে বাবা ঠিক ঠিক বর্তমানে যা পরিস্থিতি হয়ে গিয়েছে ছেলেদের বিয়ে হচ্ছে না আর মেয়ের বাবা ডাঁসে নাকে তেল দিয়ে ঘুমাইছে আর যা ছেলে হয়েছে সেই ছেলের বাবা চোখে ঘুম আসছে না কি করে হবে কি করে ছেলে কোনার বিয়ে হবে হ্যাঁ তা ধরুন আরে বড় ভাইয়ের বিয়ে হয়েছে কিংবা মেজো ভাইয়ের বিয়ে হয়েছে বড় ভাই থেকে গেল বলা হবে যে একটা বউ তো এসেছে দুটো বিয়ে হইলো আর না হইলো একটাতে নিয়ে কাজ হবে হবে না যেটা তোমার যুগে হতো সেইটা আমার যুগে হবে না তোমার যুগে যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব পঞ্চপাণ্ডব সেই পঞ্চপাণ্ডব থাকা সত্ত্বেও চেয়েছিল কর্ণ যদি আমার স্বামী হতো আমার মনোবাসনা পূর্ণ হতো তাই ধর্মের কথা তুমি বলতে শোনা কর্মের কথা তুমি বলতে শোনা শিক্ষা দীক্ষার কথা তুমি বলতে শোনা সর্বশিক্ষার আলো ঘরে ঘরে জালো আমার এই কলিযুগে ধর্ম একটা ব্রাহ্মণের ছেলে সে যদি চাকরি করে সে যদি মাস্টার হয় সে শুধু বলে আমি ব্রাহ্মণের ছেলেকে শিক্ষা দেবো আমি অন্য কায়স্থের ছেলেকে শিক্ষা দেবো না চাষার ছেলেকে শিক্ষা দেবো না বাইনের ছেলেকে শিক্ষা দেবো না মুসলমানের ছেলেকে শিক্ষা দেবো না বলবেন না তার কারণ হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান মুসলিম এত অজ্ঞ দরিদ্র ধনী গরিব আমরা সবাই একাকার ভাবে বাস করি আমরা স্বাধীন ভারতবর্ষে বাস করি তাই কেউ কাউকে আমরা বাধা সৃষ্টি করি না একটা মুসলমান ছেলে সে মাস্টারি চাকরি করে না স্কুলে হোক কলেজে হোক প্রফেসর হোক সে মুসলমানের ছেলেরা বলে না যে আমি শুধু মুসলমানের ছেলেকে শিক্ষা দেবো আমি কোনো হিন্দু ছেলেকে শিক্ষা দেবো না এটা আমার যুগে ধর্ম নয় এটা তোমার যুগে ধর্ম একটা ব্রাহ্মণ সে বলছে আমি ব্রাহ্মণের ছেলেকে শিক্ষা দেবো আমি কোনো ক্ষত্রিয়কে শিক্ষা দেবো না বলে নাই গুরুদেব পরশুরাম সে বলেছিল আমি ক্ষত্রিয়কে শিক্ষা দেবো না কর্ণ গিয়েছিল মিথ্যা কথা বলেছিল গুরুদেবের কাছে যেমন গুরুদেব তার তেমনি শিষ্য মিথ্যাবাদী আবার ডাহা মিথ্যাবাদী শিষ্য গুরুদেব
আমি বামুনের ছেলে বলে সেদিন শিক্ষা গ্রহণ করতে গেল। সেই দিন গুরুদেব শিক্ষা দিয়েছিল। পুনরায় একদিন গুরুদেবের পদসেবা করছে, গুরুদেব শিষ্যর গুরুদেশে মাথা রেখে ঘুমিয়েছে। সেই সময়ে একটা পোকা এসে তার পায়ে গুরুদেশে কামড় মেরে দিয়েছে, রক্তধারা ঝরে গিয়ে গুরুদেবের গায়ে ঠেকেছে। সেই সময়ে গুরুদেব বুঝতে পেরেছে এটা ব্রাহ্মণের ছেলে রক্ত নয়, এটা ক্ষত্রিয় রক্ত। হে মূর্খ, আজ তুমি মিথ্যার পরিচয় নিয়ে আজ তুমি আমার কাছে আশ্রয় দিয়েছো। আমি তোমাকে রীতিমতো ভাবে হাতে কলমে তোমায় বাণ শেখালাম। যে মিথ্যার আশ্রয় নিয়েছো গুরুর কাছে, মনে রেখো গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে। ভগবান যদি তোমার প্রতি রুষ্ট হয়ে যায়, আমার চরণে আশ্রয় নিলে আমি তোমাকে রক্ষা করবো, আমি তোমার গুরুদেব। কিন্তু আমি যদি এই গুরুদেব যদি একবার রুষ্ট হয়ে যায় তোমার প্রতি, ভগবান তো দূরের কথা, ভগবানের বাবার ক্ষমতা নাই যে তোমাকে রক্ষা করার। আমি তোমায় অভিশাপ দিলাম যে বাণ তুমি শিখলে মিথ্যার আশ্রয় নিয়ে গুরুদেবের কাছে মিথ্যা কথা বললে, এই বাণ তোমার শেষের দিনে অন্তিম কানে কাজে লাগবে না। রথের চাকা মেদিনী গ্রাস করেছিল, বাণ মাটিতে ফেলে দিয়েছিল, পুনরায় অর্জুনের হাতে তাকে বধ হতে হয়েছিল। তাহলে কেমন গুরুদেব শুধু ব্রাহ্মণের ছেলেকে শিক্ষা দেবে? গুরুদেব দ্রোণাচার্য তিনি বলেছিল আমি কোনো নিচু কাস্টের ছেলেকে শিক্ষা দেব না। একলব্য গিয়ে বলেছিল আমি নিষদ পুত্র, মানে আমি বেদের ছেলে, বলে আমি ক্ষত্রিয়, মানে রাজার ছেলেকে শিক্ষা দিই। সে আবার বলছে আমি রাজার ছেলেকে শিক্ষা দিই। হ্যাঁ, তাহলে রাজার ছেলে শিক্ষা পাবে, নিচু কাস্টের ছেলে শিক্ষার অধিকার নেই। যার জন্য তিনি একদিন বলেছিল হে একলব্য, তুমি যদি আমাকে এতই ভালোবেসে তুমি যখন বাণ বিদ্যা শিখেছো, তুমি আমায় গুরু দক্ষিণা দাও। কি গুরু দক্ষিণা? তোমার দক্ষিণ হস্তে বৃদ্ধাঙ্গুলি কেটে দাও, যাতে গুরুদেব চেয়েছিল যে তার দ্বারাই যেন কোনোদিন বাণ মারা না হয়। তার কারণ বুড়ো আঙুলটা চাই আর তর্জনী আঙুলটা চাই, তাই দিয়েছিল। পুনরায় এই দুটো আঙুল, মধ্যমা আঙুল এবং তর্জনী আঙুল দিয়ে বাণ মারে। তাহলে হেই আমার দাদা ঠাকুর, তোমার যুগে এই রকম ধর্মের প্রথা ছিল, এই রকম শিক্ষার প্রথা ছিল, কিন্তু আমার যুগে সেই শিক্ষা প্রথা নেই। আমার যুগে শিক্ষার অধিকার সবার আছে। একজন ব্রাহ্মণ, একজন বৈষ্ণব, একজন বৈশ্য, একজন ক্ষুদ্র, একজন দরিদ্র, সবার অধিকার আছে। তোমার যুগে ছেলেদের শিক্ষার অধিকার ছিল গুরুগৃহে থেকে, মেয়েদের শিক্ষার অধিকার ছিল না। আর এখন বর্তমানে যুগে দেখবেন ছেলে মেয়ে এখন সমান সমান, বেশি হয়ে যাচ্ছে, কম হয়ে যাচ্ছে না। এই তো এই যুগের রীতি, আর এইটা হচ্ছে তোমার যুগের রীতি। তার জন্য দাদু বলে গেলাম, যা বলেছো বেশ বলেছো, তোমার ভাবি গেল জানা। এই যে তাল বোঝে না মাথা না রে, এই যে মস্ত বড় তাল কানা, ভাব গেল জানা, ভাব গেল জানা, যা বলেছ ভাব গেল জানা, ভাব গেল জানা, বাবা যা বলেছ বেশি বলেছ, ভাব গেল। আস্তে আস্তে দাদু কোথায় গেল? পালিয়েছে। কই সে শালা কই? বাবা দাদু আমার মাজা তো হয়ে গিয়েছে। হ্যাঁ, ওই ধামার মতো মাজা থাকলে মেয়ে সুখ হয়। বাবা ঠিক মাজা ঠিক যত শুরু হবে তত নাচের মজা আছে। তবে বেশি বেশি মাজা নড়ালেও আবার দুদিন পরে মাজা পড়ে যাবে। যত আস্তে আস্তে মাজা নড়বে দুদিন মাজা লাস্টিং করবে। নিতাই গৌর হরি বল। কথাই বলে মাজা যতদিন, সংসারে নাচের মজা ততদিন। মাজা যার আছে মজা তার আছে, মাজা যার নাই মজাও তার নাই। তাই আস্তে আস্তে মজা নড়াও, চণ্ডীদাস তাই বলে গেছে, তাই না? তুমি জানো বেশ বলেছ, ভাব গেল জানা, ভাব গেল জানা, তুমি যা বলেছ বেশ বলেছ, ভাব গেল জানা,
যা বলেছ বেশ বলেছ। ওরে আখের জমির আলে গেলে কুকুর সময় অনেক মেলে। আখের জমির আলে গেলে কুকুর সময় অনেকই মেলে। আখের জমিতে শুধু আখ থাকে না, কিছু ঘাসও থাকে। ধানের জমিতে শুধু ধান থাকে না, ঘাস থাকে, তার জন্য কীটনাশক প্রয়োগ করতে হয়। আর আখের জমিতে কিছু প্রয়োগ করার দরকার নাই, আখ নিজেই একাই 100। 1 বছর পরে আখকে নিয়ে যায় চাষি ভাই ঘরে, তা থেকে রস বার করে, তা থেকে গুড় হয় নাকি। কিন্তু যদি বলে ওই কুকুর সম ঘাস, সে যদি বলে আমাকে 1 বছর পরে নিয়ে যাবে ঘরে, তা থেকে গুড় হবে, তা বাবার কালে হবে। তাই আমার হচ্ছে এই কলিযুগ সর্বযুগ সার, যার এক বিন্দু রসে বিশ্ব জগৎ ভাসে, যার এক বিন্দু রসে বিশ্ব জগৎ খানা বসে। আমার গৌর হরি, তার রস হচ্ছে প্রেম রস, তার রস হচ্ছে কটু রস নয়, একবারে প্রেম রস। হ্যাঁ, রামলীলা বোঝা যায়, কৃষ্ণ লীলা বোঝা যায়, আমার গৌর লীলা বোঝা বড় দায়। আখের জমির আলে গেলে সময় অনেক মেলে। আখের জমির আলে গেলে কুকুর সময় অনেক মেলে। রস গেলে করাইয়ে দিলে, রস গেলে করাইয়ে দিলে, জাল দিয়ে গুড় হবে না। জাল দিলে গুড় হবে না গো, জাল দিলে গুড় হবে না গো, জাল দিলে গুড় হবে। যা বলেছ বেশ বলেছ, যা বলেছ বেশ বলেছ। ভাব গেল জানা, ভাব গেল জানা, তুমি যা বলেছ বেশ বলেছ। ভাব গেল জানা, ভাব গেল জানা, যা বলেছ বেশ বলেছ। যা হয় না তা হবে না, হয় না তা হবে না, যা হয় না তা হবে না। যা হয় না তা হবে না। তুমি করিলে যাহাই আলোচনা, যা হয় না তা হবে না। বলিতে বলিতে কথা আমার পাল্লাদারে গায়। আপনারা সেই কথা শুনলেন সবাই। তিনি বলে কথা আমি শুনি, হে তাই আসর মাঝারে। বলো বলো আজ তুমি বিচার করো। ভাই রে তুই বলো তো আমার, বলো তো দারে দারে এই হরি নাম দেয়। আজ জগায় মাধায় দুটো ভাই, ওরে অমনি চলে এলো। আজ এই হরি নামে যখন বাধা দিয়েছিল, নিমা যায়নি সেদিন দাঁড়ে দাঁড়ে দিয়েছিল কে? দিয়েছিল নিত্যানন্দ। যখন রাস্তায় রাস্তায় যায়, মুখে সদাই হরি নাম অমনি দিয়ে যায়। জগাই মাথায় দুটো ভাই অমনি চলে এলো। আজ নেতাইয়ের কাছে গিয়ে তিনি বলেছিল বন্ধ করো হরি নাম, এই নাম করতে মানা। আজ সত্যকারে আমি আজ দিলাম ঠিকানা। আমাদের কাজী সাহেবের আদেশ, আমাদের কাজী সাহেবের হুকুম আছে, এই নবদ্বীপে কেউ হরিনাম করতে পারবে না। তোমাদের ওই জগন্নাথ মিশ্রের বেটা ওই নিমাই নাকি বলছে ও এমন করে হরিনাম করছে যে ব্রাহ্মণদের পুজো পাঠ, বেদ পাঠ, পুজো অর্চনা সমস্ত কিছু বন্ধ করে শুধু হরিনাম করছে। সেই কারণে আমাদের কাজী সাহেব আদেশ দিয়েছে এই নবদ্বীপে ধামে কেউ হরিনাম করতে করবে না। কেন? তিনি বলেছেন কেউ যদি হরিনাম করে তার শিরোচ্ছেদ হবে। বন্ধ করো হরিনাম। শোন, এই হরিনাম হবে, এই হরিনাম আমি করব। এই হরিনাম করতে করতে যদি আমার মাথা কাটা যায়, আমার ঘর থেকে আমার এই মাথাটা যদি আলাদা হয়ে যায়, তথাপিও ওই কাটা মন্ড ভূমি তলে গড়িয়া পড়িবে। এই কাটা মাথাতে দেখো হরিনামে বলিবে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
এখনো করছো, এরপরেও করছো, তবে রে আর বিলম্ব নয়। অদূরে লক্ষ্য দেখো অমিনি করিল, মাথায়ের রাগটা বড় বেশি ছিল, মাটির কলসির কানা ভাঙা দেখিবারে পাই, ওই কানা নিয়ে এসে মারে নিতাইয়ের মাথায় চিৎকার করে ডাকছে, ওগো গৌর হরি রক্ষা করো জগাই মাথাইকে, তার রাগ সংস্করণ করো, তাকে তুমি রক্ষা করো। তুমি কোথায় আছো প্রভু গো? ভক্তের আত্মনাদ ভগবানের অন্তরে গিথে গেল। ছুটতে ছুটতে গৌর হরি গিয়ে হাজির হয়। গৌর হরি গিয়ে দেখো দেখিবারে দেখছে আমার ভক্তের আঘাতে করিল, নিতাইয়ের মাথা দেখো ফাটাইয়া দিল। ওই জায়গায় দাঁড়িয়ে আমায় করে জিজ্ঞাসন, এই নামের মহিমা যদি এত হলো ওই এখন, এই নামের যদি এত বড় মহিমা, তাহলে নিত্যানন্দের কপাল ফাটলো কেন? আর ফাটলো যদি নাম করছিল, এই কপাল ফাটা ভালো হলো না কেন? নিত্যানন্দের কপাল যদি না ফাটতো, আমার জগাই মাথায় উদ্ধার হতো না। নিত্যানন্দ বলে গেছে, ওরে জগাই, ওরে মাথায়, তার কপাল যদি না থাকতো, তাহলে বৈষ্ণব কেউ চেনা যেত না। ঋণাদপি শুনিছেন তরই নিপসৈষ্ণ না, অমানেন মান দেন কীর্তনিয়া সদা হরি। একটা ঘাসের উপর চলে গেলে ঘাস যেমন কিছু বলতে পারে না, গাছ তাকে কেটে ফেললে গাছ কিছু বলতে পারে না, তেমনি ঘাসের মতো হও, গাছের মতো সহিষ্ণু হও, তবে হবে সে প্রকৃত বৈষ্ণব। বৈষ্ণব কেউ চেনা যেত না। তা সেই দিন কপাল ফেটে রক্ত ঝরেছিল, আর নিত্যানন্দ বলেছিল, ওরে জগাই, ওরে মাধাই, আমার দুর্গতি আমি সহিবারে পারি, কিন্তু তোদের দুর্গতি যে আমি সহিবারে নারী। মেরেছিস কলসির কানা, তাতে ক্ষতি নাই, বদন ভরে একবার হরি নাম বল না ভাই। ওরে জগাই, ওরে মাধাই, মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? মেরেছি কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? তুই কি ভেবেছিস আমার মাথায় কলসির কানা মারবি আর আমার রাগ হয়ে যাবে আর আমি তোকে ছেড়ে দিয়ে চলে যাব? তাও তোকে আমি ছেড়ে দেবো না। এতটুকু তার মান নেই, এতটুকু তার অভিমান নেই। সে বলে যাচ্ছে, ওরে মেরেছিস কলসির কানা, তাই বলে কি নাম দেব না? তাই বলে কি প্রেম দেব না? একবার বদন ভরে হরি বল না ভাই রে, বদন ভরে হরি বল ভাই রে, বদন ভরে হরি বল ভাই রে। কথা গাইতে গাইতে ভগবান এলো, অন্তর্যামী গৌর হরি এসে সম্মুখে দাঁড়ালো। দেখি ওরে মূর্খ, বৈষ্ণব অপরাধের কোনো ক্ষমা নেই। আজ তুই বৈষ্ণবকে আঘাত করেছিস, তোদের কোনো ক্ষমা নেই, তোদের কোনো ক্ষমা নেই। যেই না এই ক্রোধান্বিত স্বরে বলে উঠেছে, এই হেন সময়ে নিত্যানন্দ ছুটে গিয়ে গৌর হরি চরণ দোকানে জড়িয়ে ধরে বললেন, হে গৌর হরি, তোমার এমন ক্রোধ আমায় দেখি ভালো লাগছে না। ওদেরকে তুমি কিছুই বলো না, শুধু ওদেরকে একবার হরিনাম বলতে বলো, একবার হরিনাম বলতে বলো। আমার যত যাতনা, যত যন্ত্রণা, যত কষ্ট, যত ব্যথা সব দূরভূত হয়ে যাবে। একবার হরি বলতে বলো ওদেরকে। কথা শুনে গৌর হরি কি কর্ম করিল, জগাইয়ার মাথায় গিয়ে চরণে ধরিল। ওরে জগাই, ওরে মাথায়,
জোরহাত করে তোদের পায়ে ধরে বলছি একবার হরি বল না ভাই। জগাই মাথায় চৈতন্য ফুটে গেল। এ কি আমাদের পায়ে তো কেউ কোনোদিন ধরে না, সবাই আমাদেরকে চাকরের মতো ব্যবহার করে, আমাদেরকে মাতাল বলে, আমরা মদ্যপান করে আমরা মতমারা হয়ে থাকি। কিন্তু পায়ে এইভাবে চরণে এসে কেউ আমাদের কাছে এইভাবে ভক্তি করে প্রেম দিয়ে আমাদেরকে তো কেউ বলে না। এহেন সময়ে আজকে জগাই কি করিল, হারিয়ে হেন সময়ে আজকে জগাই কি করিল। ভক্তি ভরে তুই মায়ে হরি নাম বলিল, হরি ভক্তি ভরে বদন ভরে হরি নাম বলিল। আমাদের অপরাধ ক্ষমা করো প্রভু, আমাদের অপরাধ ক্ষমা করো। আমরা মানুষ ছিলাম, আমরা পশু ছিলাম, সেই পশুর দিব্য চক্ষু হে গৌর হরি আমাদের তুমি ফুটাইলে, আমাদের তুমি ফুটাইলে, আমাদের চক্ষু ফুটাইলে, আমাদের চোখ ফুটাইলে, হরি নামে তুমি মোদের দিলে, আমাদের হরি বল হরি বল হরি বল ফুটাইলে। তাই এই কপাল ফাটার কারণ হচ্ছে এইটা যে ভক্ত উদ্ধার হওয়ার জন্য আর একদিকে বৈষ্ণবকে চেনানোর জন্য। বৈষ্ণবের কতখানি ক্ষমতা, বৈষ্ণবের কতখানি শক্তি, বৈষ্ণবের কি মান আছে না অভিমান আছে, তাই বৈষ্ণবকে চেনানোর জন্য আমার নিতাইরে দেখো কপাল ফাটিল, নিতাইয়ে দেখো কপাল ফাটিল, সারা সংসারকে শিক্ষা দিল। নিতাইয়ে দেখো কপাল ফাটিল। ওরে বলতে বলতে আবার কথা, দিনা 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 বলতে বলতে আবার কথা, মাই বলে যা কি বলিব গৌর হরি, বলি যুগের ছেলে হয় আমার যুগে নাম যার পরশুরাম, সে বাবার কথায় মাকে কেটেছিল এবং আবার ফিরিয়ে দিয়েছিল। তোমার যুগে কেমন ধরনের ছেলে জানি যে ছেলে হয়ে মাকে খন্ডে খন্ডে দ্বিখণ্ডিত করে, পুনরায় আর তো জোড়া লাগাইতে পারলো না গো, জোড়া লাগাতে পারলো না গো। আজ কোন কারণে এরা খণ্ড করিল, জোড়া লাগাতে পারলো না গো। আমি তারা ভারতবর্ষ আমি দেখিবারে পাই, ভারত মাকে কেঁদে রাখো বাবা খণ্ড খণ্ড করে দেয়। একদিকে পূর্ব ভারত, একদিকে পশ্চিম ভারত, একদিকে উত্তর ভারত, একদিকে দক্ষিণ ভারত হলো। ছেলে হইয়া মাকে কেন ভাগ তারা করিল? দেখো দাদু ভাই, মা যেমনটা তেমনি আছে, আবার আমাদের নিজের কার্যের জন্য, আমাদের নিজের সুবিধার্থে আমরা পূর্ব ভারত পশ্চিম ভারত আমরা ভাগ করেছি। বর্ধমান একটাই ছিল, পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান আমাদের সুবিধার জন্য ভাগ করা। উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর, দিনাজপুর একটাই ছিল, উত্তর দক্ষিণ আমাদের নিজের সুবিধার্থে ভাগ করা হয়েছে। সেই কারণে দাদু ভাই আমি তোমায় বলে যাই, নিজের কর্য সিদ্ধির জন্য মোদের ভাগে করা হয়, এতে মোদের সবার হয় সুবিধা। তাহারই কারণ মা আমাদের রয়েছে মাথায় বলে যায় এখন, তাই বলি কি আমরা মাকে মানতেই না, তাই বলি কি আমরা মাকে ভালোবাসি না, তাই বলি কি আমরা মাকে সম্মান দিই না। ঋষি বঙ্কিমচন্দ্র বলে গেছে, বন্দনা যদি করতে হয় মায়ের বন্দনা করো, মুক্ত কণ্ঠে সবাই বলো বন্দে মাতরম। সেদিন তো বলেছে ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। সারা ভারতবর্ষ ভারতবাসীগণ তারা বলে গেছে বন্দে মাতরম। সুজলং সুফলং শস্য শ্যামলং মাতরম বন্দে মাতরম। শুভ্র জ্যোৎস্না পুলকিত যামিনী ফুল্ল কুসুমিত দ্রমোদর শোভিনী সুহাসিনী সুমধুর ভাসিনী সুখদাং বরদাং মাতরম বন্দে মাতরম। আমি কি তাই বলে ভাঙতে ভালোবাসি না? মাকেই আমি মাথায় রাখি, মাকে আমি মাথায় রাখি, আমি মাকে আমি মাথায় রাখি, মাকে আমি মাথায় রাখি। মায়ের নয়নে
ভবের কথা, আরে দিল না দিল না দিল না, আমি কি বলিব ভবের কথা, দিল না দিল না দিল না, আমি তোমায় দেখিয়ে যাই, দিল না দিল না দিল না দিল না, আমি কি করে যাই মায়ের লাগি, দিল না দিল না দিল না, বিশ্ব দুনিয়া দিল না দিল না দিল না দিল না। তোমার যুগে এমন মা হয়ে সন্তানকে কুমারী অবস্থায় সন্তানের জন্ম দিয়ে জলের মধ্যে ভাসিয়ে দিল। নাম যার কুন্তি, কুমারী অবস্থায় কর্ণের জন্ম দিয়েছিল বলে লোকলজ্জার ভয়ে মা হয়ে সেদিন কর্ণকে জলে বিসর্জন দিয়েছিল। কেমন মা আমার যুগে, কেমন মা আর কেমন তার সন্তান। নামটা যাহার ভগবতী, আরে দিল না দিল না দিল না, নামটা যাহার ভগবতী, দিল না দিল না দিল না, আজ বিশ্বকে বাড়ি, আরে দিল না দিল না দিল না, আজ বিদ্যাসাগরে নাম ধরেছি, দিল না দিল না দিল না, আজ সকলের কাছে প্রকাশ করি। দিল না দিল না দিল না দিল না। মায়ের একটা ছেলে, ভগবতী দেবীর একটা ছেলে ঈশ্বর বন্দ্যোপাধ্যায়, যার নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সে কলকাতায় চাকরি করে। মা কি চাই? মা চাই চাকরি করবে, পয়সা আনবে, আমার সংসারটা সচ্ছল হবে। তাতে কি হবে? আমার ছেলে হয়ে জগতে রয়ে যাবে। কিন্তু আমি তো এটা চাই না। আমি চাই সারা ভারতবর্ষের কাছে, সারা ভারতবাসীর কাছে, সারা বিশ্ববাসীর কাছে সে তাদের সকলের সন্তান হয়ে রেখে রয়ে যায়। ছেলে হয়ে ধর্ম কি? মাকে সুখী করা, বাবাকে সুখী করা। কিন্তু আমাকে সুখী একা করলে হবে না, সারা সংসারকে যখন যদি সুখী করতে পারে তবেই আমার মা হওয়া সার্থক। ঈশ্বরের মতো ছেলে জন্ম দেওয়া আমার সার্থক। তাই একটা ছেলেকে পত্র লিখে দিল। কলকাতায় চাকরি করছে বিদ্যাসাগর, একটা পত্র লিখে দিল যে বিদ্যাসাগর, হ্যাঁ ঈশ্বর, আমি ভালো নেই, আমার শরীর বড় অসুস্থ, আমি তোকে দেখতে চাই। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সে পত্রখানা পেয়ে গেল, ম্যানেজারের কাছে গিয়ে বলছে, ম্যানেজার মশাই আমাকে এই দুদিনের জন্য ছুটি দিন, আমি আবার 4 দিন পরে এসে জয়েন করব। আমার মা বড় অসুস্থ, সে ভালো নেই, আমায় চিঠি লিখেছে দেখুন। ম্যানেজার বলছে তুমি যদি এই মুহূর্তে চলে যাও, হ্যাঁ এখন তো যাবার সময় নয়, হ্যাঁ এই তো প্রতি বেলা তোমার বাড়ি যেতে গেলে অনেক রাস্তা, এই প্রতি বেলাতে রাত হয়ে যাবে, অন্ধকার রাত, তুমি যাবেই বা কি করে? আর এই সময় যদি চলে যাও তাহলে সারা জীবনের জন্য তোমার চাকরি কাটা যাবে, আর কোনো জয়েন হবে না। তা বলছে আমার আর জয়েন করে কাজ নেই, আমার চাকরিতে দরকার নেই, আমার মাটা সবে ছেড়ে যাই। আরে দিল না দিল না দিল না, মায়ের ভালোবাসা দিল না দিল না দিল না দিল না। কত দূরে হতে কত দূরে চলে যায়, এইবার দেখো হাঁটতে হাঁটতে অমনি চলে যায়। যেতে যেতে এবার রাস্তায় নদী যে পড়িল, দামোদর নদীর ওপারে জানি যেতে হবে ভালো। তারপরে মেদিনীপুর জানি জেলা হলো, তারপরে বিশ্বম গ্রামে তার বাস যে ছিল। রাত্রি 12টার পরে কে বা পার করিবে, ঝড় ঝড়ে বৃষ্টি পরে দেখা যায় গো তবে। অঝড় ঝড়ে বৃষ্টি পড়ছে, রাত 12টার পরে মাঝে মোল্লা নেই, কেমন করে আমাকে পার করে দেবে? কে পার করে দেবে? নদীতে ঝাঁপ দিল, সাঁতার কেটে বীর পুরুষ পার থেকে ওপারে গেল। ছুটতে 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 যেতে যেতে নিশি অবসান, ভোরবেলা হয়ে গিয়েছে, সারা রাত হাঁটতে আসছে। মায়ের কাছে এসে ধরাস করে পড়ে মায়ের চরণে আচার করে পড়ে প্রণাম করে বলছে, মা তুমি কেমন আছো? মা মা তুমি ভালো আছো তো? বাবা বাবা রে তুই এসেছিস? ঈশ্বর, আমি এতক্ষণ ভালো ছিলাম না বাবা, এবার আমি ভালো আছি। তুই এলি কি করে এত রাতের পরে? বলে মা গো, তোমার পত্র পাওয়ার সঙ্গে সঙ্গে এতটুকু বিলম্ব করিনি মা। তুমি জানো মা, আমার চিরদিনের মতো চাকরি কাটা গেছে, আর আমি কখনো কোনোদিন জয়েন করতে পারবো না। তা বলছে তাতে আমার কোনো দুঃখ নেই বাবা, আমি চাই তুই আমার একা ছেলে হয়ে বেঁচে থাকবি না, সারা জগতের সারা সংসারে ছেলে হয়ে বেঁচে থাকবে। সেই জন্য আমার হুকুম, আমার আদেশ, বিশ্বের মঙ্গলের জন্য কিছু করতে হবে।
একটা দাতব্য চিকিৎসালয় বানাতে হবে, একটা পান্থশালা তৈরি করতে হবে, একটা শিশু শিক্ষা কেন্দ্র তৈরি করতে হবে, একটা স্কুল তৈরি করতে হবে, একটা কলেজ তৈরি করতে হবে। করতে করতে মায়ের কথায় আজও পর্যন্ত বিদ্যাসাগর কতই অগণিত স্কুল কলেজ হাসপাতাল নিজের হাতে তৈরি সৃষ্টি করেছে, বলাই বাহুল্য বাবা। তাই এই হচ্ছে সংসারের ছেলে। আমার যুগে মা একটা ছেলে জন্ম দেবে কিংবা দুটো ছেলে জন্ম দেবে, এর বেশি দেবে না। হ্যাঁ, তাই তো। এর আগে 12 বছর 14 বছর 20 বছর 50 বছর আগে হয়তো 4টে 5টা করে হয়তো, 6টা 7টা করে হয়তো, কিন্তু এখন বাবা একটা হবে কিংবা বড় জোর দুটো হবে, এর বেশি হবে না। সেইটা কি বাবা মানুষের মতো মানুষ করবে, একটা চাঁদে যাতে জগৎখানা আলোকিত হয়ে যায়। কিন্তু আমার দাদুর যুগে তা ছিল না, দাদুর যুগে তা ছিল না, আজ দাদুর যুগে তা ছিল না। দাদুর যুগে তা ছিল না, 100টা করে হতো লো ছেলে, দাদুর যুগে তা ছিল না। আমার যুগে একটা হয় দুটো হয়, আমার দাদুর যুগে তা ছিল না। এক একজনের 100টা করে হইতো। মা গান্ধারী অন্ত ধৃতরাষ্ট্র যেমন 101টা ছেলে মেয়ে, 100টা ছেলে আর একখানা হচ্ছে মেয়ে, একটা মেয়ে। হ্যাঁ, তার স্বামী অন্ধ ছিল, নিজে অন্ধ ছিল, তাও বাবা 100টা ছেলে মেয়ে দেয়। তাহলে বুঝুন, চোখ দুটো খোলা থাকলে না জানে আরো কতগুলা হইতো। চোখগুলা খোলা ছিল না, অন্ধ হয়েছিল, তাও 100 সন্তানের জন্ম দিয়ে দিয়েছে। তাহলে চোখ দুটো খোলা থাকলে আরো কত গন্ডা হইতো। হ্যাঁ, ওরে বাবা রে। আর বলছে সগর বলে একটা রাজা ছিল, সেই সত্য যুগের কথা, রামায়ণের কথা। সগর বলে বলছে রাজা ছিল, তার নাকি 60,000টা ছেলে। এ সত্যি কথা না মিছে কথা? হ্যাঁ, আমার মনে হয় এ একবারে হয়, একবারে যদি একে একে হইতো তাহলে হইতো। আমার মনে হয় 4টে 5টা করে হয়েছে। হ্যাঁ, 4টে 5টা করে বাচ্চা হয়। সেটা কাদের হয়? সুইরো হয়। ঠিক আমার মনে হয় এরা সেই সুইরো বাচ্চা। হ্যাঁ, মানুষের 4টে 5টা করে হয় না বাবা, সচরাচর একটা করেই হয়। হ্যাঁ, তাহলে 60,000টা ছেলে কি গাঁজাখুরি গল্প বলবো না ঠিক গল্প বলবো? হ্যাঁ দাদু ভাই, তোমাদের যুগে বিশ্বাস করা বড় দায়। হ্যাঁ, তা 60,000টা ছেলে হয়। এখনকার দিনে আমার বাড়িতে বাড়িতে যখন দিদিমণিরা আসে, দিদিমণিরা এসে ছেলের মাদেরকে বলে যায় 6 মাসে 1 থেকে 6 মাসে শিশুকে 15 মিনিট অন্তর, হ্যাঁ 1 ঘন্টা অন্তর স্তনপান করাও। 15 মিনিট ধরে স্তনপান করাবে। 15 মিনিট না যদি হয় 10 থেকে 12 মিনিট তো করাতেই হবে, ঠিক আছে। আর স্তনপান করানোর পরে 1 গ্লাস মানে 500 করে জল পান করো, হিসাবপত্র বলে দিয়ে যাচ্ছে। আর আগের দিনে সেই দিদিমাদের 60,000টা করে বাচ্চা হইতো। 60,000টা করে বাচ্চাকে যদি 5 মিনিট করে স্তনপান করাইতো, প্রথম ছেলে 5 মিনিট খেলো, তারপরে দ্বিতীয় ছেলে 5 মিনিট খেলো, 3 নম্বর ছেলে 5 মিনিট খেলো, 4 নম্বর ছেলে 5 মিনিট খেলো, সব ওটাকে 5 মিনিট 5 মিনিট 5 মিনিট 5 মিনিট করে যদি দুধ দেওয়ার পরে সেই শেষ হয়ে যাওয়ার পরে সে প্রথম ছেলেটা আবার ক মিনিট পরে দুধ পাবে? বাবা বাবা, সে কি বেঁচে থাকবে? ও কোন হরিবল হয়ে যাবে, সে বেঁচে থাকার কথা নয়। হ্যাঁ, তা আমার মনে হয় এইভাবে দিত, এইভাবে দিলে তো বেঁচে থাকতো না। আমার মনে হয় যে একবারে সার করে বসাইতো, সার করে বসিয়েছে জমিতে, বাবারা স্প্রে করে না, আমার মনে হয় এইভাবে স্প্রে করে দিত, মাথায় পড়তো, গায়ে পড়তো, মুখে পড়তো, পেট পড়তো, করে স্নান করা হয়ে যেত রে, হয়ে যেত রে। তোমার যুগে এইরকম ধর্ম হয়ে যেত রে। তাহলে তোমার যুগ আর আমার যুগ কি এক হবে? কখনো তা হতে পারে না, কখনো তা হতে পারে না। আজ দুটো যুগে দেখো এক হবে না, কখনো তা হতে পারে না। তোমার যুগে ভগবানকেও পর্যন্ত বিশ্বাস নাই। স্বয়ং নারায়ণ সে তুলসীকে হরণ করেছিল, বলছে নারায়ণের তুলসী হরণ, যার জন্য আজ পর্যন্ত শালগ্রাম শিলা পাথরের পুজো হয়। কেন না? তুলসী অভিশাপ দিয়েছিল, হে নারায়ণ তুমি যখন আমাকে বলাৎকার করলে, মানে তুমি আমাকে হরণ করলে, আমার স্বামীর বেশ ধারণ করে, আমি যদি সতী নারী হয় আমি তোমাকে অভিশাপ দিলাম, তোমাকে পাথর হয়ে জন্মগ্রহণ করো। সঙ্গে সঙ্গে নারায়ণ শিলা হয়ে গেল, পাথর হয়ে গেল।
নারায়ণ বলছে তাহলে আমাকে লোকে কি করে পূজা করবে, আমাকে চিনবে কি করে? বলে গোমাংস পতিতাং দৃষ্টা খণ্ডে খণ্ডে মহিতলে শিবাপুর গৃহোন্নতি ন গৃহোন্নতি পণ্ডিত জনা। গোময় পর্বতের উপর তুমি খণ্ড খণ্ড হয়ে শিলাখণ্ড হয়ে পড়ে থাকবে, শিগাল কুকুর যারা তোমাকে ডিঙিয়ে চলে যাবে, তোমার মুখে প্রস্রাব পর্যন্ত করে দেবে। হ্যাঁ, পাথর দেখলে কুকুরে বেশি মাগে পায়। হ্যাঁ, তাহলে তোমার মুখে প্রস্রাব পর্যন্ত করে দেবে। প্রকৃত পণ্ডিত যারা তোমাকে কুড়িয়ে নিয়ে এসে ঘরে রেখে শালগ্রাম রূপে পূজা করিবে, শালগ্রাম রূপে পূজা করিবে, ওরে শালগ্রাম রূপে পূজা করিবে, শালগ্রাম রূপে পূজা করিবে। দেখো কথায় একটু ভেবে শালগ্রাম রূপে পূজা করিবে। কিন্তু আমার যুগে গৌর হরি দেখিবারে পাই, একদিনে গৌর হরি কি কর্ম করই, স্বয়ং আত্মা শক্তি মহামায়া সেখানে আসিত। আজ গৌর হরিকে দেখো স্মরণ করিত। গৌর হরি প্রতিদিন আত্মা শক্তি মহামায়াকে দর্শন করবার জন্য যেত। আর সেই যুগে পাড়ার লোকেরা সবাই কানাকানি করত যে এই মেয়েটা ঘরে আছে একটা মেয়ে, সেই মেয়েটার সঙ্গে গৌর হরি কোনো না কোনো সম্পর্ক আছে, চলো যাই ওই ঘরে আমরা আগুন ধরিয়ে দিয়ে আসি। এই বলে কুটিরে আছে গৌর হরি গেল, রাত 12টার পরে অগ্নি রেখিল। কুটিরের মধ্যে তারা কিবা করে যায়, সেই কর্ম দেখো তারা কবু দেখে নাই। ঘরের মধ্যে যখন দেখো আগুন ধরাইল, সঙ্গে সঙ্গে দাউ দাউ করে পুড়ে ছাই হয়ে গেল, ঘর পুড়ে ছাই হয়ে গেল। দেখিবারে পাই মানে গৌর হরি আর দেখো আদ্যা শক্তি রয়, আদ্যা শক্তি চরণে পড়ে গৌর হরি পূজা করে যায়, গৌর হরি পূজা করে যায়। আজ দেখবেন তাহা পুরামা তলায় গৌর হরি পূজা করে নবদ্বীপের একটা জায়গার নাম হচ্ছে পোড়ামা তলা। সেদিন থেকে ওই মাকে পুরাতে গিয়েছিল বলে নাম হয়েছে পোড়ামা তলা। তবে মা তো কোনোদিন পড়ে না, আমার ভগবানও কোনোদিন পড়ে না। তাহলে আমার এই যুগে ভগবান গৌর হরি এইরকম ধর্ম। হ্যাঁ, সেই যুগে যদি ওই সিআইডি থাকতো, পুলিশ প্রশাসন থাকতো, তোমাদের ভগবানেরও ফাঁসি হতো, ভগবানের ফাঁসি হতো। বিচার করো তুমি ভালোভাবে গো, ভগবানের ফাঁসি হতো, বিচার করে ভালোভাবে গো। আমার যুগে ধর্ম কি বা, আর দিনা 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 আজ আমার যুগের ধর্ম কি বা, দিনা 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 গৌর হরি যা আজ হরে কৃষ্ণ নাম গেয়ে যা। বলছে না তোমার যুগের নাম হচ্ছে তিনটে, হ্যাঁ তিনটে নাম, পুনরায় তিনটে নামকে 13টা নাম ব্যবহার করলো কেন? হ্যাঁ কেন করেছে? 16টা নাম, দুটো করে অক্ষর, 32 অক্ষর দিয়ে ব্যবহার করেছে কেন? না 16 জন ভক্তকে প্রকাশ করতে চেয়েছে আমার গৌর হরি। তবে এই নামটা রচনা করেছে কে? সৃষ্টি যখন হয়, পৃথিবী সৃষ্টি হয়, পৃথিবীর সৃষ্টির প্রাক্কালীনে স্বয়ং ক্ষীরোদ সাগরে শুয়ে আছে নারায়ণ, একেশ্বর ঈশ্বর, এক ব্রহ্ম, দ্বিতীয় নাস্তিক। তিনি বলেন আমি পুরুষ নয়, আমি প্রকৃতি নয়, আমি নপুংস নয়, আমি চন্দ্র, আমি সূর্য, আমি তারা, আমি নক্ষত্র, আমি পুরোহিতের মন্ত্র, আমি যাগ, আমি যজ্ঞ, আমি মূল তন্ত্র মন্ত্র, আমি সব। নাভি কুণ্ড হতে একটা পদ্ম সৃষ্টি করলো, তাহা থেকে পদ্মজনীর জন্ম দিল, নাম ব্রহ্মা হয়। কোন জীবের সৃষ্টি হয় নাই তখন, অকুল পাথারের হে ব্রহ্মদেব, আমি তোমার সৃষ্টি করলাম, এই বিশ্বখানা সৃষ্টি হবে, 4টে যুগের সৃষ্টি হবে, সত্য, ত্রেতা, দাপর এবং কলিযুগ। সত্য যুগের পরমায়ু হবে 17,28,000 বছর, মানুষ হবে 28,000,
ত্রেতা যুগে পরমায়ু হবে 12,96,000 বছর, মানুষ হবে 14,000। দাপর যুগে পরমায়ু হবে 8,64,000 বছর, মানুষ হবে 7,000। কলিযুগে পরমায়ু হবে 4,32,000 বছর, মানুষ হবে 3,500। এই 4টে যুগে 4টে তারক ব্রহ্ম নাম তুমি রচনা করো। তা সেদিন ব্রহ্মা স্বয়ং ঈশ্বরের কথা শ্রবণ করে 4টে তারক ব্রহ্ম নাম রচনা করেছিলেন। সেই 4টে তারক ব্রহ্ম নাম কি আপনার পাল্লাদার আপনাদের কাছে বলেছে, হ্যাঁ, আশা করি আর বলবার দরকার নেই। নারায়ণ পরা বেদন, নারায়ণ পরা ঘনা, নারায়ণ পরা মুক্তি, নারায়ণ পরা গতি, তেতাই রাম নারায়ণ মুকুন্দ মধুসূদন কৃষ্ণ কম সারে হরে বৈকুণ্ঠ বামন, তারপরে হরে কৃষ্ণ হরে মুরারি মধু গৌত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যজ্ঞেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশয় মাগ জগদীশ্বর রক্ষ। কলিযুগে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই 16 নাম 32 অক্ষর রবে। এই 16 নাম 32 অক্ষর, এই 16টা ভক্তের কথা 16 রূপ ধারণ করেছে স্বয়ং ভগবান। সেই কারণে কলিযুগের মানুষ এই 16 নাম 32 অক্ষরই ব্যবহার করবে। এই হরিনাম আমার গৌর হরি তিনি গাইছে কোথায়? শিবাসের আঙ্গিনাতে। এই হরিনাম হরিনাম শিবাসের আঙিনায়, শিবাসের ঘরে মালিনী দেবী তার অর্ধাঙ্গিনী হলো। তার 6 বছরে একটা শিশু জ্বরে পড়েছিল। 6 বছরে একটা বাচ্চা, তার শিশু গোপাল, সে জ্বর হয়েছিল, জ্বরে পড়েছিল। 4 দিন থেকে পরে জ্বরে মাতা কোলে লইয়ে রয়। সন্তান যদি অসুখ হয়, সন্তানে যদি সামান্য একটু মাথা ধরে, সন্তানে যদি সামান্য একটু জ্বর হয়, মায়ের কোনো কাজ ভালো লাগে না। নিজে খেতেও খাবার মুখে রোচে না, সবসময় ছেলের মাথা গোড়ায় দাঁড়িয়ে থাকে, বসে থাকে, আর ভগবানের কাছে শুধু তার মঙ্গল কামনা করে। ছেলেকে লইয়ে কোলে নিয়ে বসে থাকতে থাকতে জল দাও বলতে বলতে সেই নয়ন মুদিল, আর যেন নয়ন খোলে না। কত ডাকাডাকি করিল গোপাল, বাবা মা একবার কি হলো? মা বলে ডাক। আর কি করে মা বলে ডাকবে? সে অচিনে পড়ে গেছে বাকি, কেমন করে সারা যতই ডাকো গো মা, দেখো হয়ে পাগল পারা। ছেলে গেছে মারা, আর মা বলে ডাকবে না। মরা ছেলেকে লয়ে আছাড় খেয়ে মা টুকরে টুকরে কাঁদছে অকুল হয়ে। ওই গুনগুন শব্দ, কান্নার আওয়াজ পেয়েছে শিবাসের কানে। মনে মনে চিন্তা করছে ছেলের একটু বাড়াবাড়ি হলো না তো। ঘরের ভিতরে গিয়ে দেখছে মরা ছেলেকে নিয়ে বসে বসে মালিনী কাঁদছে। শিবাস বলছে, মালিনী কি হলো, কাঁদছো কেন তুমি? স্বামী গো, তুমি এসেছো, তোমার নামের ব্যাঘাত হবে বলে আমি ছুটতে ছুটতে যেও আমি যেতে পারিনি। বারবার চেষ্টা করেছি, কিন্তু তোমার কাছে যদি যাই, পাছে যদি তোমার হরি নামে ব্যাঘাত ঘটে, তাই আমি যাইনি। আমাদের গোপাল আর বেঁচে নেই, আর কোনোদিন আমায় মা বলে ডাকবে না, তোমায় বাবা বলে ডাকবে না। চিরজনমের তরে হারিয়ে গেছে, হারিয়ে ফেলেছি আমরা। চুপ করো, কিন্তু কেঁদো না। কেন? তুমি যদি কাঁদো, ওই কান্নার আওয়াজ আমার গৌর হরি কানে যাবে, আর গৌর হরি যদি কানে যায়, তাহলে হরি নামের ব্যাঘাত হবে। কি কথা বলছো তুমি? তুমি বাবা আর আমি হলাম মা। এই যে আমার নারী ছেড়ে ধর, একটা সন্তানের জন্ম দিতে গিয়ে মায়ের প্রাণ চলে যায়। নিজের জীবনকে বাজি রেখে আমি সন্তানের জন্ম দিয়েছি, আমি তার মা।
আমি কেমন করে তাকে ভুলে থাকি, কেমন করে আমি তাকে চুপ করে থাকি? তুমি বলতে পারো? তুমি বাবা আর আমি মা, মার বাবা কোনোদিন সমান হয় না। চলে যাও তুমি, দেখ তোমার নামকে যে আগে নাই নিত্য নিত্য হরি নাম হয়, তার বাড়িতে এত বড় অমঙ্গল। ধিক 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 এই হরি নাম। অন্তর্যামী গৌর হরি অন্তরে শুনিল, অন্তপুরের ভিতরেতে অমনি হাজির হলো। মালিরে, মা জননী, কি বা তোমার হয়েছে মনের অভিপ্রায়? বলো বলো মা জননী, বলো তুই আমার। মালিনী বলে, গৌর হরি এটা কেমন করে হলো যে এখন এই প্রতিদিন হরি নামে করে ভালো? হরি নাম যেখানে হয় সেখানে হয় মধুর বৃন্দাবন, সেইখানে কোনো অমঙ্গল থাকে না, অশুভ থাকে না, সমস্ত অমঙ্গল নাশ করে ওই হরি নাম, অশুভ নাশ করে ওই হরি নাম। তাহলে আমার এত বড় অমঙ্গল কেন? কেন হলো আমার এত বড় অমঙ্গল? আমার দুধের শিশু মা বলে রাখবে না, সে আজ চিরতরে ঘুমিয়ে গেছে, কখনো কোনোদিন আর ফিরে আসবে না। দেখাও তোমার নামের মহিমা, কোথায় তোমার হরি নামের মহিমা? এই হরি নাম করছো, এই হরি নাম কখনো কোনোদিন সারা সংসার করবে না, সারা বিশ্ববাসী হরি নাম করবে না। আমি যদি সতী নারী হয়ে থাকি, আমি তোমায় অভিশাপ দিলাম, এই হরি নাম কেউ করবে না, এই হরি নাম তোমার বিক্রি হবে না। এই হরি নামের গুণে যদি আমার মরা ছেলে প্রাণে বেঁচে যায়, আমি তার মুখে মামা ডাক শুনতে চাই। যদি ডাকে মামা বলে সবাই হরি নামে করিবে, এই হরি নামের মহিমা কত আমায় দেখাইবে। এই হরি নামের আছে মহিমা গো, এই হরি নামের আছে দাদু। একবার তার জন্য গৌর হরি বলে গেছে জানো, একবার বলো রে এই মধুমাখা হরি নাম বলো রে। ওই একবার বলো মধুমাখা হরি নাম বলো রে, একবার বলো রে মধুমাখা হরি নাম বলো রে। ওরে নামের গুণে জগা মাধা, নামের গুণে জগা মাধা, নামের গুণে জগা মাধা উদ্ধারিয়া গেল। মধুমাখা হরি নাম বলো রে, একবার বলো রে মধুমাখা হরি নাম বলো রে। হরি নাম জপিয়া দিনে রাতে গুরুর চরণ ধরিয়া, পার লাগে না পারের করি পারে দিতে ডরিয়া। পার লাগে না পারের করি পারে দিতে ডরিয়া। নামের গুণে খোরা হাটে, নামের গুণে খোরা হাটে, নামের গুণে খোরা হাটে, বোবাই কথা বলে রে। মধুমাখা হরি নাম বলো রে, একবার বলো রে মধুমাখা হরি নাম বলো রে, একবার বলো রে মধুমাখা হরি নাম বলো রে। আরে দাও না তোমার ছেলে কোটি দিদির না দিদির না দিদির না না করে বলে নিল। আরে গৌর হরি অন্তর যাবে, মাথায় হাত বোলাইয়ে দিল। মন্ত্রপুত জল হাতে করে এবার ছিটাইয়া দেয়। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমোদাচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। কারে কার্যলাবণ্য সংহারী উপমাগত গতি শক্তিরতি প্রেমে ক্রিকায়া যায় তখনাৎ স্নোকারে লোহিত বর্ণ নরকায়ু ধারে নরম তত্ত্ব জন্ম জন্মার্জিত পাপং স্নোকারে দহতি ঘনাৎ। হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম শান্তি, ওম শান্তি। সেদিন মোরা ছেলে প্রাণে বাঁচিল, বদন ভরে হরি বল বলো, হরি বল হরি বল হরি বল। বাঁচিল বদন ভরে হরি বল।
মা জননী এসে 50 টাকা দিয়ে আশীর্বাদ করেছে। আপনার আশীর্বাদ আমি শ্রদ্ধার্য করলাম। গুরু গোবিন্দের চরণের মধ্যে হোক, ধর্মের মধ্যে হোক, শুভ বুদ্ধি দে এবং ঠাকুর তার সহায় থাকে এই কামনা রেখে আমি এইবারে ফিরে যাই। এইবার ফিরে যাই, আমি যাই কই আমার গানের ভূমিকা। আমি এইবার ফিরে যাই। এটা কলিযুগের রীতি, কলিযুগের ধর্ম। আমার যুগে ধর্ম ভালো, আমার যুগে চলন ভালো, তোমার যুগে সাধুদেরকে পর্যন্ত বিশ্বাস নাই। তোমাদের যে সাধু বাবা, তোমার যুগে সেই সাধু বাবাকে পর্যন্ত বিশ্বাস নাই। কে নাম যার বিশ্বামিত্র মনে বড় হলো, আজ একদিনে সাধনাতেই অমনি চলে গেল। সাধন যুগের আইক বসে এহেন সময় হাজির হলো গো তখন নাম যার মেনকা। ওরে গিয়ে হাজির হলো, আজ মণিবরের কাছে গিয়ে বলিতে লাগিল, শোনো শোনো মণিবর গুণের গুণধন, একবারে চেয়ে তুমি দেখো নাই এখন। এই বলে যখন বাবা চাইয়া দেখছিল, সঙ্গে সঙ্গে দিদি আজ কামাসক্ত হলো। পুনরায় সেইখানে কি করিও পাই, করজোরে সেই দিনে নিবেদন জানাই, কে গো তুমি পণ্যমণি অগো গুণধন, একবারে যত্ন করে দেহ আলিঙ্গন। এই বলে দুজনাতে আলিঙ্গনে দিল, গুপ্ত ভাবে বিবাহ হলো। পুনরায় তাদের মিলন হয়ে যায়, তাদের মিলনের দ্বারাই একটা মেয়ের জন্ম দিয়ে দেয়। হ্যাঁ, মণিবরের কাছে এসে বলল, মণিবর আমি বড় তোমায় ভালোবাসি। সেই সময় তার মন গলে গেল, আর মনে গলে গেল সঙ্গে সঙ্গে তাদের মিলন হলো। কিছুদিন পরে একটা ছেলের জন্ম দিল মেনকা। বিশ্বামিত্র মুনির ঔরসে মেনকার গর্ভে একটা মেয়ের জন্ম হলো। ওরে নামটা যাহার শকুন্তলা, নাম হলো যার শকুন্তলা। শাস্ত্রের কথা শকুন্তলার জন্ম দিল বলে যাইবার শকুন্তলা জন্ম দিল। এরপরে মেয়েটা মনে মনে চিন্তা করছে, আমি তো সেই সর্ববেশা রম্ভা, আমি মেয়েটাকে নিয়ে যাব কোথায়? মুনিবর বলল, আমি বা মেয়েটাকে রাখবো কোথায়? চলো আমরা নিয়ে গিয়ে ওই কর্ণমণির আশ্রমে রেখে আসি। কর্ণ নামে একটা মণি ছিল, এই কর্ণমণির আশ্রমে রেখে এলো। কর্ণমণি ঘর থেকে বাইর হয়ে এসে দেখছে, আহা একটা ফুটফুটে একটা সদ্যজাত শিশু। গিয়ে দেখছে এটা কন্যা শিশু। হ্যাঁ, আমার তো কোনো কেউ নেই, যে ফেলে গিয়েছে জানি না, আমি মানুষ করি একে। কর্ণমণি মানুষ করেছিল সেই শকুন্তলাকে। পুনরায় দুষ্মন্ত রাজার সঙ্গে বিয়ে হয়েছিল, তার বিবাহ হয়েছিল। হ্যাঁ, তাহলে তোমার যুগে এমন সাধু বাবা ব্রহ্মচর্য পালন করতে গিয়ে ব্রহ্মচর্য পালন করা নয়, ক্ষয় করে দিয়ে চলেই আসে গো, সাধুকে বিশ্বাস নাই ভাবে গো, আমার যুগে সাধু বাবা দেখো কেমন হয় গো। আমার যুগের সাধু বাবা দেখো কেমন হয় গো। নাম যাহার হরিদাস কলি যুগে রই গো, নাম যাহার হরিদাস কলি যুগে রই গো। হরিদাস ঠাকুর যে ব্রাহ্মণের ছেলে হয়েও যৌবনের ঘরে প্রতিপালিত হয়েছিল, তবু হরিনাম ছাড়ে নাই। 22টা বাজারে বেত্রাঘাত করে জলে ভাসিয়ে দিয়েছিল, মরে গেছে করে। পুনরায় বাংলাদেশে বেনাপুলি জঙ্গলে গিয়ে লেগেছিল। সেই বেনাপুল নামে জায়গায় সেই জঙ্গলে কুঠির বেঁধে বসতি করত, নিত্য নিত্য হরিনাম করে। দিন রাত 24 ঘন্টায় 3 লক্ষ নাম জপ করে, তারপর জলগ্রহণ করে। সেখানেতে একটা মেয়ে গিয়ে হাজির হয়, ও গো সেখানেতে একটা মেয়ে গিয়ে হাজির হয়। আরে নামে যাহার লক্ষ্য হীরা মহাজনে কয়, নাম যাহার লক্ষ্য হীরা মহাজনে কয়।
হীরা এইবারে হরিদাসের কাছে গেল, শোনো হে নবীন যোগী কথা শোনো ভালো, আজ এসেছি তোমার কাছে তোমায় বলে যাই, এক রাতের জন্য দেখো আমি তোমায় চাই। এই কথা শুনে হরিদাস করে নিবেদন, শোনো শোনো নারী জাতি বলে যাই এখন, 3 লক্ষ নাম যাবে যখন শেষে হবে, যখন চাইবে তখন তুমি তুমি আমায় পাবে, যাও গো ঘরের বাহিরেতে যাবে তুমি হাই, ঘরের ভিতরে আমি নাম করিয়ে যাই। ঘরের বাহিরে অমিনি চলে গেল, ঘরের ভিতর হরি নামে দেখো হরিদাস বসেছিল, নামাচার্য হরিদাস হরি নামে করিয়ে যায়, পুনরায় করতে করতে সকাল হয়ে যায়। এরপরে তাই মহিলা মনি করে নিবেদন, আজকে আমি যাচ্ছি চলে আসিব এখন। তারপরে দিন রাতের বেলায় আবার চলে এলো, পুনরায় দেখো হরিদাসে ওই কথা বলিল, শোনো শোনো ওগো নারী জানাই নিবেদন, বাইরে থেকে নামে তুমি করো না শ্রবণ, 3 লক্ষ নামে যাবে যখন শেষে হবে, যত্ন করে আমায় করিয়ে তুমি আমায় পাবে। এরপরেতে বাহিরেতেই আবার চলে যায়, দ্বিতীয় দিন ওইভাবেতেই অমনি কেটে যায়, রাত পোহাইয়ে আবার সর হয়ে গেল, সকাল হয়ে গিয়ে দেখো বলিতে লাগিল, শোনো শোনো হরিদাস ঠাকুর জানাই নিবেদন, আমার তুমি হলে না বলে যাই এখন, আবার আমি রাতের বেলায় আসবো গুণমণি, ভাবের কথা তোমার কাছে বলে যাই এখনই। কথা শুনে হরিদাস তিনি তাই বলে যাই, সম্মতি আজকে আমি দিলাম গো তোমায়। রাতের বেলায় এসে যখন অমনি হাজির হলো, হরিদাসের কাছে গিয়ে বলিতে লাগিল, শোনো শোনো হরিদাস করি নিবেদন, যত্ন করে আমার হবে বলে যাই এখন, 2 দিন আমি ফিরে গেছি তোমায় করে নাই, পুনরায় আজই আমি ফিরে যাব নাই। এই কথা শুনেই আমার হরিদাসে কয়, শোনো শোনো ওগো নারী বলিয়া জানাই, আজকে তোমার কথাই আমি ওগো শুনবো ধন, আজ অবশ্যই তোমার আশা হবে গোপন, অবশ্যই তোমার আশা পূরণ হবে। তার আগে তুমি বাইরে থাকো, আমি হরি নাম করি ঘরের ভিতরে, ঘরের ভিতরে হরি নাম করছে, হরে কৃষ্ণ নাম করছে, আর সেই নাম কানে যাচ্ছে, আর কানে যাচ্ছে আর মুখে মুখে হরি নাম বলছে, হরি বল হরি বল হরি বল হরি বল, হ্যাঁ হরে কৃষ্ণ এ কি আমি হরি বলছি, আমি হরি নাম করছি, না 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 এই হরি নাম আমি করব না, কখনোই না। আবার কিছুক্ষণ থাকতে থাকতে ঘুম আসছে, আবার পুনরায় হরি নাম কানে যাচ্ছে, আবার ওকে ঘুমের ঘরে ঘরে হরি নাম বলছে, পুনরায় তার জ্ঞান চক্ষু ফুটে গেল, কি আছে হরি নামে মধু, কি আছে হরি নামে জাদু, যার এক রাতের দাম হচ্ছে 1 লক্ষ টাকা, যার জন্য আমি নাম ধরেছি লক্ষ হীরা। কত মুনি ঋষি যোগীর যোগ ধ্যান আমি ভেঙে এসেছি, কত রাজা মহারাজা আমাকে পাওয়ার জন্য পাগল প্রায়, আমি সেই মহারাজ এত নবীন যোগীর কাছে এসেছি, তার ধ্যান ভাঙে না, এই হরি নামে আমায় আছে কি আমাকে জানতেই হবে। এইবারে ছুটে গিয়ে হরি চরণে ধরিল ধরিল তোমার হলো, জানো আমায় পাওয়ার জন্য কত মুনি ঋষি ধ্যান ভেঙে যায়, যোগীর যোগ ভেঙে যায়, কত রাজা ধীরাজ নিঃস্ব হয়ে যায় আমাকে পাওয়ার আশায়, আমি স্বয়ং তোমার কাছে এসেছি, তোমার ধ্যান ভাঙে না, কি আছে তোমার ওই নামে বলে, শোনো আজকে তোমার রূপ আছে যৌবন আছে, যার জন্য তোমার 1 রাতের দাম 1 লক্ষ টাকা, যেদিন তোমার গায়ের চামড়া হবে জড়ো জড়ো, দন্ত করবে নর নর, মাথার চুল পেকে যাবে, দাঁত পড়ে যাবে, গায়ের চামড়া জড়ো হয়ে যাবে, সেদিন তোমার দাম কেউ 1 টাকাও দেবে না। 1 লক্ষ তো দূরের কথা, তাহলে কি থাকবে জানো, ওই টাকা পয়সা সব ধূলিসাৎ হয়ে যাবে। যাওয়ার বেলায় হরি নামে যাবে, আরে প্রাণটুকু যাবে, শেষের দিনে ওই হরি নামে তোমার সঙ্গে হবে। হরি নামে আছে মধু, আছে জাদু গো, এই হরি নামে করো, সময় থাকতে গৌর হরির তুমি চরণ ধরো, তাহলে দাও আজ আমার চৈতন্য তুমি ফুটিয়ে দিলে, দাও তোমার ওই হরি নামের দীক্ষা মন্ত্র, দীক্ষা তো তোমাকে দেওয়া যাবে না, তুমি অপবিত্র, তুমি পবিত্র হয়ে এসো।
ওই গঙ্গা জলে স্নান করে এসো, তোমার মস্তক মুন্ডন করে এসো, মস্তক মুন্ডন করে গঙ্গায় স্নান করে মাথায় ঘোল ঢেলে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে রাজ আভরণ রাজ বেশ ত্যাগ করে দিয়ে সাদা একটা থান পরিধান করে ঠাকুরের কাছে এসে জোড়াত করে বসে বসে দাও তোমার হরিনামের মন্ত্র, মূল মন্ত্র, হরিনামের মূল মন্ত্র, সেই বীজ মন্ত্র সেদিন বর্ণকুহরে দিলেন এবং বললেন যাও তুমি সিদ্ধান্ত বিশ্রী বৃন্দাবনে, সেইখানে পাবে তুমি তোমার গোবিন্দ দর্শন। কথা শুনে বৃন্দাবনে অমনি চলে যাই, সেইখানে ভগবানের দর্শন পাই। তাই বলি শোনো কথা ওগো গুণধন, আমার যুগে এইরকম সাধু হয় এখন, কতজন মনে রেখে যোগ ভাঙাই হয়, আরে পুনরায় কত নারীকে উদ্ধার করে তোমার জান। এই আমার দাদু ভাই, সে যুগ আর এ যুগ, সে কাল আর এ কাল কখনো কোনোদিন সমান হতে পারে না। তুমি যেটা করে গেছো জগতের মাঝখানে, আমি উন্নয়ন করে গেছি, উন্নত করে গেছি, যেগুলো হয়েছিল তার বহু বহু উন্নত করে গেছে এ যুগের ছেলেরা। হ্যাঁ, তোমার যুগে কি ছিল? তোমার যুগে এক একজনা বাবা ওই 100টা করে বিয়ে করতো, 60টা করে বিয়ে করতো, 26টা করে বিয়ে করতো, 25টা করে বিয়ে করতো। রাজা দশরথ, হ্যাঁ, তার 750টা বিয়ে। রামের বাবা 3টে নারী প্রধানা, কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা, কিন্তু তার পুনরায় ছিল বাবা আলাদা উপপত্নী, হ্যাঁ, 749টা। হ্যাঁ, তাহলে তোমার যুগ আমার যুগ কখনো এক নয়, হতে পারে না। হ্যাঁ, এ যুগে ধর্মীয় যুগ, ধর্ম আছে, ধর্ম থাকবে। তোমার যুগে সাপে কামড়ালে বিষ হয়েছে, এখনো পর্যন্ত সাপে কামড়ালে বিষ হয়। তোমার যুগে তেঁতুলে টক ছিল, এখনো তেঁতুলে টক রয়। হ্যাঁ, তোমার যুগে আখে মিষ্টি ছিল, এখনো এই কলি যুগেও আখে মিষ্টি রয়। তোমার যুগে লঙ্কায় ঝাল ছিল, এখনো সেই লঙ্কায় ঝালই রয়। অতএব সেই যুগ আর এই যুগ এখন উন্নত মানের যুগ, সব দিক থেকে উন্নত করে গেছি। এই আমার দাদু ভাই, হ্যাঁ, এখন রান্না করে হিটারে, চাষ করে ট্র্যাক্টরে, চড়ে বেড়ায় স্কুটারে। হ্যাঁ, 15 মিনিটে 2 বিঘে জমি চাষ করে দিচ্ছে, 1.5 বিঘে জমি চাষ করে দিচ্ছে। আর 1 বিঘে জমি চাষ করতে বাবা সারাদিন ঘানি টানো, 2টো বলদ দিয়েছে, বলদের পাকে 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 ঘোরো। হ্যাঁ, সমস্ত দিক থেকে উন্নত করে গেছে এই আমার দাদু ভাই। সেই জন্য তোমাকে আমার বলা যায়, তোমাকে আমি ফেলে দিতে পারি না, তার কারণ তুমি আমার দাদু। হ্যাঁ, তুমি আমার মুখে দিয়েছো মধু, কত আমার আদর করেছে, যত্ন করে সোহাগ করেছে। যখন ছোট ছিলাম তখন সারা গায়ে চুমু দিয়েছে, কত আদর করে রেখে দিয়েছে। সেই দাদু কি আমি কি খারাপ বলতে পারি? হ্যাঁ, তাহলে সে হচ্ছে পুরনো, আমি হলাম নতুন। সে পুরনো কি করে নতুনকে ধরে থাকে? হ্যাঁ, নিচে থাকে পুরনো পাতা আর ডগায় থাকে নতুন পাতা। তাহলে পুরনো নতুনকে ধরে রেখেছে, তাই আমিও সেটা মানতে বাধ্য। তাই তোমার যা বলার ছিল আমার ক্ষুদ্র তো জ্ঞান ভান্ডার খুলে দিয়ে তোমাকে আমার বলা গেল। আর বেশি বাবা বাড়াবো না, অতি রাত হয়ে গেছে। এবার হবে আমাদের মিলন গান। যাওয়ার বেলায় একটা গান গাইতে বলেছে, হ্যাঁ, তাই গানটুকু গাইবো। তাই চলার পথে বলার পথেই যদি কোনো ভক্তর প্রাণে, যদি কোনো বাবাদের মায়েদের প্রাণে কোনো আঘাত দিয়ে থাকি, নিজের সন্তান কেন ক্ষমা করবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন। আমি এইটুকু গোবিন্দের কাছে প্রার্থনা করি, প্রত্যেক বছর বছর আপনাদের নবান্ন উৎসবে প্রত্যেক বছর বছর যেন অনুষ্ঠিত হয় এই হরিনাম সংকীর্তনের আয়োজন। হ্যাঁ, নবান্ন উৎসব হোক এবং নবান্ন কার্তিক আসুক, এবং যেখানে হয় হরিনাম সংকীর্তন সেখানে হয় মধুর বৃন্দাবন। প্রত্যেক বছর বছর যেন আপনাদের এই গ্রামে মধুর বৃন্দাবনের সূচনা হয়। গোবিন্দ আসুক এই কামনা রেখে এখানে গানের যমনিকা রেখে দিয়ে এবার একটা গান গাইতে বলেছে। আমার খবর লইও দিনের শেষে ওই গানটা দিতে জানো গেও, আমি সেটাই গাইছি। এটা কাশীনাথের লেখা গান। এ যুগের একজন কবি, বিখ্যাত কবি ছিলেন, তিনি বহুদিন আগে চলে গেছেন, বাবা কাশীকান্ত দেবনাথ মহাশয়। তারপরে মুর্শিদাবাদ বড়ুয়া থানা সাবলদাহ গ্রাম, আমার বাড়ি মুর্শিদাবাদ বড়ুয়া থানা সুন্দরপুর গ্রাম। হ্যাঁ, আমরা একই থানার লোক, তাই কবিরা গানের মাধ্যমে বেঁচে থাকে, তাই না? আমার যুগে নেতাজি সুভাষচন্দ্র বসু আনাচে কানাচে এখানে সেখানে রয়েছে, পাখিতে পায়খানা করে দিচ্ছে। ওগুলাকে পাখিতে পায়খানা করে দিচ্ছে ঠিকই,
তুমি যে তোমাদের এই মন্দিরের মধ্যে যখন ভগবান থাকে, দেবদেবী থাকে, সেখানে পাখি ঢুকে পায়খানা করে দেয়। শুধু তাই নয়, পাখির কথা তো দূরে থাক, সেই দেবদেবী কত গয়নাগাটি চুরি হয়ে যাচ্ছে, তা হিসাব মেলা বাহুল্য। হ্যাঁ, তাহলে আনাচে কানাচে এখানে সেখানে তাদের স্ট্যাচুকে দাঁড় করিয়ে দেওয়া হয়। কেন না, আমরা কখনো কখনো ভুলে যাই, তাদেরকে দেখে আমাদের মনে সেই বিকারের সৃষ্টি হয় যে এরা ছিল বলে আজ আমরা স্বাধীন ভারতবর্ষে বাস করছি, তাই না? তাই তারা চির অমর হয়ে থাকবে। তাই এই গান অমর, তা গানের মাধ্যমে শিল্পী বেঁচে থাকবে। ওরে আমার খবর লইও দিনে ও দিনে শেষে দয়াল বন্ধু হে, আমার খবর লইও দিনে শেষে, আমার খবর লইও দিনে শেষে, ও দয়াল বন্ধু রে, আমার খবর লইও দিনে শেষে, আমার খবর লইও দিনে শেষে, ও দয়াল বন্ধু রে, আমার খবর লইও দিনে শেষে। যেদিন তোমার সাথে প্রথম দেখা, পাষাণে পড়িল রেখা, তোমার সঙ্গে প্রথম দেখা, পাষাণে পড়িল রেখা, দাঁড়াইয়েছিলাম ওই না পথ পাশে, ও দয়াল ভরি রে, আমার খবর লইও দিনের শেষে, আমার খবর লইও দিনের শেষে, ও দয়াল বন্ধু হে, আমার খবর লইও দিনের শেষে। ও বন্ধু রে, মন করে তা সবাই দেখে, মন করে কে খবরে রাখে, ব্যথার ব্যথি কেহ নাই মোর দেশে, সবাই দেখে, মনে পড়ে কে খবর রাখে, ব্যথার ব্যথি কেহ হয় মরি দেশে, কেউ নাই রে মোর দরদিয়া, তার কাছে জোড়াব হিয়া, আর কেউ নাই আমার দরদিয়া, তার কাছে যাব হিয়া, ধন্য হব তার ভালোবেসে, ও দয়াল বন্ধু হে, আমার খবর লইও দিনের শেষে, আমার খবর লইও দিনের শেষে, ও দয়াল বন্ধু হে, আমার খবর লইও দিনের শেষে। ও বন্ধু হে, এই যে আমার ব্যথার নদী, বইয়া চলে নিরবধি, দেখি গবে সুখ সাগরে এসে, বন্ধু হে, এই যে আমার দেখা নদী, বয়ে চলে নিরবধি, দেখি কবে সূর্যায়নে এসে, হইছে
খবর লয় দিনে শেষে এবার গানের শেষে মিলে মিশে যে বসে আছে আছে, যে উঠে চলে গিয়েছে গিয়েছে। এবার বলটা না হওয়া পর্যন্ত কেউ উঠে যাবেন না। শীতের রাত, আমাদের দুজনা মারামারি লাগিয়ে দিয়েছে। আমাদের মিল না দেখে কেউ যদি চলে যান, 1 মাস ধরে মা কালী দিব্যি মিলন হবে না, শুধু ঝগড়াই হবে। আমাদের মিলন দেখাবে, দেখবে, তারপরে বাড়ি যাবে। হ্যাঁ, হরি বল হরি বল।